প্রশ্ন হচ্ছে আপনারা কয়েকজন মিলে কি করলেন? একজনকে হত্যা করলেন। আপনারা কয়েকজন বলতে জাকিয়া সুলতানা ছিল, আসাদ ছিল, পূর্ণ ছিল, আশিক ভাই ছিল। এরা কয়েকজন মিলা কাকে? করিমকে হত্যা করল। এখন পূর্ণর স্বীকারোক্তির উপরে ডিপেন্ড কইরা যারা অপর আসামি আছে তাদেরকে শাস্তি দেওয়া যাবে কি না। কয়েকজন মিলা করিমকে হত্যা করলাম। এখন আমার স্বীকারোক্তির উপরে ডিপেন্ড কইরা যারা অপর আসামি আছে বা সহ আসামি আছে তাদেরকে শাস্তি দেওয়া যাবে কিনা বা শাস্তি দেওয়া উচিত হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। মানে সহ আসামির দোষ স্বীকারের ভিত্তিতে অপর আসামিকে শাস্তি দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা যদি আমরা বিস্তারিত লিখতে যাই তাহলে আমাদেরকে সাক্ষ্য আইনের 30, 133 এবং 114 উদাহরণ খ আলোচনা করতে হবে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে ভাই সহ আসামির দোষ স্বীকারের উপরে ভিত্তি কইরা অপর আসামিকে শাস্তি দেওয়া যাবে কিনা, এটা কি উচিত হইব কিনা, এক কথায় উত্তর দেন। তখন আপনাদের এক কথায় উত্তর হবে যাবে স্যার। যাবে না, যাবে না। সহ আসামির দোষ স্বীকারের উপরে ভিত্তি কইরা অপর আসামিকে যাবে না, এটাও ডাইরেক্টলি বলা যায় না, অনেক সময় আবার যায়। এভাবে বলা যায় যে সহ আসামির দোষ স্বীকারের উপরে ভিত্তি কইরা অপর আসামিকে শাস্তি দেওয়া উচিত হবে না। যাবে না এই কথাটা ডাইরেক্ট বলা যায় না। পাটারি ভাই ঠিক আছে, যাবে, কিন্তু অনেক জায়গায় কিন্তু যায়। তাহলে আমাদের কথা বলাটা ফাঁক রাইকা বলতে হবে। তা হচ্ছে কি, সহ আসামির দোষ স্বীকারের উপরে ভিত্তি করে অপর আসামিকে শাস্তি দেওয়াটা উচিত হইবে না। বুঝছেন কিনা পাটারি ভাই? জি। এবার আমরা দেখি 30 ধারায় কি বলছে। 30 ধারায় বলছে দোষ স্বীকারোক্তি শুধুমাত্র অপরাধী নিজের বিরুদ্ধে নয়, বরং একই অপরাধে যৌথভাবে বিচারাধীন অপর ব্যক্তির বিরুদ্ধেও কি এটা দিতে পারবে। 30 ধারায় কি বলছে? দোষ স্বীকারোক্তি শুধুমাত্র আসামি নিজের বিরুদ্ধে নয়, যারা তার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও দিতে পারবে এবং আদালত কি করতে পারবে, এটা গ্রহণ করতে পারে। তার মানে কি 30 ধারা মোতাবেক আপনার কিন্তু কি গলায় কাটা বাজছে। দেখেন 30 ধারা মোতাবেক কি যদি আদালত বিবেচনা করবে মানে কি শাস্তি দেওয়া যাবে। এরপরে আমরা যদি দেখি 133 ধারায় বলছে দুষ্কর্মের সহযোগী আসামের বিরুদ্ধে সাক্ষ্যদানের উপযুক্ত বলিয়া গণ্য হবে। 30 আপনি কিন্তু কি আপনাকে শাস্তি দেওয়া যায়। 133-এও কি করে আপনাকে শাস্তি দেওয়া যাইতেছে, কিন্তু আপনাকে বাঁচাইছে 114 উদাহরণ খতে। কিভাবে বাঁচাইল? 114 ধারার উদাহরণ খতে স্পষ্টভাবে বলা আছে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি, দুষ্কর্মের সহযোগীর দোষ স্বীকারোক্তি, দুষ্কর্মের সহযোগীর অপরাধের কথা যে স্বীকার করছে সেই স্বীকারোক্তিটা প্রয়োজনীয় তথ্য দ্বারা সমর্থিত না হলে তাহা বিশ্বাসের অযোগ্য বলিয়া গণ্য হবে। বুঝছেন কিনা বলেন? 114 উদাহরণে কিন্তু আপনাকে বাঁচাইছে। 114 উদাহরণে বলছে কি দুষ্কর্মের সহযোগীর বিবৃতি অন্য কোনো তথ্য দ্বারা সমর্থিত না হইলে তাহা বিশ্বাসের অযোগ্য।
এখানে কিন্তু আপনি বাঁচছেন, মানে বাইসা গেছেন। সহ আসামির দোষ স্বীকারের ভিত্তিতে কি আপনাকে 114 উদাহরণ খ মোতাবেক শাস্তি দেওয়া যায় না। যায় বলেন, কথা বলেন একটু, যায় কিনা? আলোচনা বুঝেন না, কথা বলেন, যায়? প্রশ্নটা বুঝিনি লাস্টের। মানে আপনি 30-এ তো আপনাকে শাস্তি দেওয়া যাইতেছে সহ আসামির দোষ স্বীকারের ভিত্তিতে, 133-ও যাইতেছে, 114-তে কি সহ আসামির দোষ স্বীকারের ভিত্তিতে শাস্তি দেওয়া যাবে কিনা? না স্যার, যাবে না, যেহেতু ওখানে বলতেছে যে আনুষঙ্গিক বিষয়ে তথ্য দিয়ে অনুযায়ী সেটা প্রমাণ হতে হবে। জি, তাহলে আপনি বাঁচলেন কত ধারায়? 114-তে। 114। হ্যাঁ, আপনি 30 আর 133-এর ব্যতিক্রম কত ধারা? 114। 114। জি, জি, ধন্যবাদ। কথা বললে কি হয়, আমার কষ্টটা কম হয়, নাহলে আমি বুঝি যে আপনি বুঝেন নাই। কথা বুঝছেন? তাহলে এই যে উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি সহ আসামির দোষ স্বীকারের ভিত্তিতে অপর আসামিকে কি শাস্তি দেওয়া উচিত হবে না, প্রয়োজনীয় তথ্য দ্বারা যদি সমর্থিত না হয়। প্রশ্নটা কি বুঝছেন? অ্যান্সারটা কি বুঝছেন? জি জি ভাই ভাই এই যে 114-তে যে বিষয়গুলো আনুষঙ্গিক থাকবে, এটা কি ওই যে যে আসামি হবে সেই এগুলো প্রমাণ করবে না আদালতের মাধ্যমে? এটা তো রাষ্ট্রপক্ষ প্রমাণ করবে, আপনারা প্রমাণ করবেন, উভয় পক্ষের এগুলো, একটা পক্ষ না। আসামিরাও তো আছে না, শত্রুতা বশত আমি তো গোল্লায় গেলাম, জাহান্নামে গেলাম, আমি তোরে নিয়ে যাই, হয় না এরকমের? এটা তো ওই যে দাবি করবে তার প্রমাণ করতে হবে না এখানে? জি, যে দাবি করবে এই ধরনের বিষয় বলতে সেই তো প্রমাণ করবে এটা, তারই তো অবশ্যই দায় হবে। এই প্রাথমিক প্রমাণের দায়িত্বটা হচ্ছে বাদীর, বাদী যেটা দাবি করবে। এরপরও আসামি দেখা গেছে যে সরাসরি জড়িত না থাকতে পারে, সেক্ষেত্রে শাস্তিটা ভিন্ন হইতে পারে। সে শুধু একটা বিষয় আইনে দিয়ে চলে গেছে, এখানে ছিল না, আরো বিভিন্ন আনুষঙ্গিক বিষয়। তাই জন্য কি বলা হয়েছে যে দোষ স্বীকারোক্তি শুধু সহ আসামির দোষ স্বীকারের উপরে ভিত্তি করে অপর আসামিকে শাস্তি দেওয়া যাবে না, মানে ডাইরেক্টলি যাবে না, মানে উচিত হইবে না।